ভালোবাসা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে যে এজেন্ডা অর্থসহ, তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ অর্থসহ কিছু শুনেছি। আমি যে বিষয়টা সংক্ষেপে বলবো সেটা হচ্ছে কাবার যে ইতিহাস। হজ এবং উমরা করি আমরা কোথায়? মক্কা এবং মদিনাতে। বিশেষ করে কাবার ব্যাপারে আমাদের যে একটা কাবার যে ইতিহাস, এই ইতিহাসের ইনশাল্লাহ আমরা 5 মিনিট কথা বলব। পৃথিবীর যে সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তৈরি করলেন সেটা হলো কাবা শরীফ। আল্লাহ বললেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখন এই পৃথিবীর যে সর্বপ্রথম যে ঘরটা, তামাম দুনিয়ার সব একসময় পানির উপরে ভাসছিল। ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ কোরআনে বললেন আল্লাহ আরশ যখন পৃথিবীতে ভাসতেছে, অর্থাৎ তামাম দুনিয়াটা একটা পানির উপরে ভাসতেছে। এর এই পানির ভিতরে একটা তরঙ্গ সৃষ্টি হলো, ঢেউ। এই ঢেউ যখন সৃষ্টি হলো, ঢেউ থেকে ফেনা বের হয়। অনেক সময় আমরা যারা কক্সবাজার গিয়েছি দেখবেন সমুদ্রের সৈকতে যখন আপনি দাঁড়ান, ঢেউ আস্তে 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 যখন এই পানিগুলো চলে যায়, দেখেন এই ঢেউর ভিতর থেকে কি বাইর হয়? কি ফেনা। এই ফেনা যখন আস্তে চলে যায়, ফেনা থেকে কি বাইর হয়? মাটি, বালিকণা বাইর হয়। এই তামাম দুনিয়া এক সময় এই পানির উপরে ভাসছিল। হঠাৎ করে তরঙ্গ হতে 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 এটাতে একটা ফেনা সৃষ্টি হলো। এখন এই ফেনার মাঝখান দিয়ে একটা উঁচু স্থান যেটা তৈরি হলো, এটা কাবা। একটা শিখলাম, তামাম দুনিয়া পানির উপরে ভাসতেছে, হঠাৎ করে এটা থেকে তরঙ্গ ঢেউ আর ঢেউ সৃষ্টি হলো। এই সৃষ্টি ঢেউতে ঢেউর মাঝখান থেকে যে ফুলে উঠলো এই যে শহরটা, সেটাই কাবা। এখন এই জন্য কাবাটা কিন্তু পুরো পৃথিবীর উপরে। আল্লাহ কোরআনে বলছে ও আরজুলুকুম ইলাল কাবাইন। আমাদের পায়ের এখানে এই গোয়ালির উপরে যে একটা ইয়ে আছে, এটা কি কর গিরা, গিরাটা কিন্তু পুরো ঠ্যাঙ্গের কি উপরে না? এই জন্য এটাকেও কাবাইন বলা হয়, মানে কাবা মানে উপস্থান। এই জন্য যে সমস্ত মেয়েদের এখনো বিবাহ নাই এদেরকে বলা হয় আল কাওয়াকে ও আখওয়াবু কাওয়াকে, মানে উঁচু স্থানে, এটা উঁচু। এই জন্য কাবাটা হচ্ছে তামাম দুনিয়ার সব শহরের উপরে, এটা সবার উপরে। এই জন্য এটাকে কাবা বলা হয়। এখন আবার রুটি, রুটি মাঝে মাঝে রুটি বানায়, রুটি যখন বানায় এখান রুটির মাঝখান দিয়ে একটু উপরের দিকে উঠে না, ফুলে, এইটাকে বলা হয় কাব। এখন এই যখন আল্লাহ এই তরঙ্গর মাঝে একটা নতুন করে বালু সৃষ্টি হলো, একটা শহর হলো, এই এরপরে কাঁপাকাঁপি শুরু হলো, তখন আল্লাহ তাআলা 6,000 6,500 পাহাড় তৈরি করলেন। তৈরি করার কারণে এই পৃথিবীর যে নড়াচড়া করতো, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলো ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক। আপনি তো পানি তরঙ্গ মাটির ঢেউ বদ্ধ করার জন্য আপনি পাহাড় তৈরি করলেন, পৃথিবী কিন্তু নড়াচড়া করা শুরু করলেন। তখন আল্লাহ তাআলা 6,500 পাহাড় তৈরি করলেন। এই পাহাড় যখন তৈরি করলেন তখন পৃথিবীর কি নড়াচড়া কি হয়ে গেল? বদ্ধ হয়ে গেল। এখন আল্লাহকে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ যে আপনি পৃথিবীর এই পাহাড়টা মাটিটা যে নড়াচড়া করছে, এটাকে আপনি বদ্ধ করার জন্য আপনি 6,500 পাহাড় দিলেন, এই পাহাড়ের সাইডে কি আরো কি শক্তিশালী জিনিস আছে না? ইয়া রব্বি হাল মিন খালকিন শাইউন আশাদ্দা মিন যালিক। তখন আল্লাহ বললেন আল হাদীদ। পাহাড়ের সাইডে শক্তিশালী জিনিস হলো কি? হাদিদ মানে লোহা। লোহা দিয়ে কি কাটা যায়? পাহাড় কাটা যায়। এখন পাহাড়ের শক্তি বেশি না লোহার শক্তি বেশি? লোহার শক্তি। এখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো হে আল্লাহ ইয়া রব্বি হাল মিন খালকি শাইইন আশাদ্দু মিন যালিক। এই পাহাড়গুলোর চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী কি? আগুন। কারণ আগুনের ভিতর লোহা যখন ঢুকাই দেয় আগুন কি হয়ে যায়? পানি হয়ে যায়, গলে যায়, গলে যায়। এখন এই আবার এই পানিটা এবার আবার ফেরেশতারা জিজ্ঞেস করলো এই পানির চাইতে শক্তিশালী কি?
আগুনের সাথে শক্তিশালী পানি। পানিটা কারণ পানি দিলে কি হয়েছে? আবার ফেরেশতারা প্রশ্ন করলো, কয় এই পানির সাথে শক্তিশালী কি? তখন আল্লাহ বললেন বাতাস, কারণ বাতাস যখন আসে তখন কি হয়েছে? আগুন নিভে যায়। এরপর আবার ফেরেশতারা বললো এর সাথে কি শক্তিশালী? আল্লাহ বললেন এর সাথে শক্তিশালী হচ্ছে মানুষের মেধা। কারণ সে মেধাটাকে আমরা এই যে বাতাসটা আমরা বুদ্ধি করে করে এটা টায়ারের ভিতরে ঢুকেছি, ঢুকাই না? বুদ্ধি যদি না থাকলো গাড়ির টায়ারের আমরা বাতাসটা ঢুকাইতে পারতাম। আবার ফেরেশতারা এখন এই মানুষের মেধার কারণে আবার এই আগুনটাকে আবার আমরা কি করছি? ম্যাচ বানাইছি, আগুন ম্যাচ। ম্যাচ এটা কি কাঠের আগুনে কি হয়েছে? এখন মূল কথা হচ্ছে এই পৃথিবীটা নড়াচড়া করার পরে আল্লাহ তাআলা পাহাড় তৈরি করে এটাকে কি করলেন? একটা ভারসাম্য দিলেন। এখন এরপরে এই যে কাবাটা, এখন এই কাবাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন। কাদের মাধ্যমে? ফেরেশতাদের পরে এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার দায়িত্বে তিনি ছিলেন। এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইহবিতু, আদম তুমি আর জান্নাতে কিন্তু থাকতে পারবে না। তখন আল্লাহ তাআলার নিকট আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিবেন। আমি জান্নাতের ভিতরে বাইতুল মামুর একটা মসজিদ দেখেছি। ওই মসজিদে প্রতিনিয়ত ফেরেশতারা শুধু তাওয়াফ করে। আল্লাহ, দুনিয়াতে তো আপনি আমাকে পাঠাবেন, যদি পাঠাতে চান আমাকে এবং আমার সন্তানরা যেন নামাজ আদায় করতে পারে, আপনি একটা মসজিদ দিয়ে আমাকে পাঠান। তখন আল্লাহ তাআলা একেবারে বাইতুল মামুর, যেই রকম বাইতুল মামুরের বরাবর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মসজিদটা দিলেন, এই কাবা। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রায় 13-14 বার এটা সংস্করণ হয়েছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আবার মাঝখান দিয়ে 2600 বছর এই কাবাটা কিন্তু পানির নিচে ছিল। কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, তার 950 বছর দাওয়াত দিয়েছে, কেউ দাওয়াত শুনে না। তার ছেলে পর্যন্ত দেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াহিয়া তাজরি বিহিম কামাউজিন জিবাল, একেবারে আল্লাহ স্রোত দিয়ে তার সন্তান সহ সবাইকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। দুনিয়াতে কাবা 2600 বছর ছিল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল শাম দেশে, শাম মানে সিরিয়া। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি মক্কাতে যাও। তখন তিনি সিরিয়া থেকে মক্কাতে গেলেন। এখন কাবাকে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে তিনি দেখছেন না। তো আল্লাহ, তুমি পাঠাইছো কাবাকে পুনর্নির্মাণ করার জন্য, কিন্তু কাবা তো আমি পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, আকাশ থেকে একটা মেঘবালা আসবে। মেঘবালা যখন আসবে, ওই মেঘবালা পরে নিচে যে ছায়াটা আসবে, তুমি এটাকে বাউন্ডারি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে কি করলেন? বাউন্ডারি করলেন, নকশা ঠিক করলেন। এই যে আকাশ থেকে যে মেঘ এসে যে ছায়াটা পড়লো, এটাই কাবা। এটা কি? কাবা তিনি পেয়ে গেলেন। এখন কাবাটা এখন নির্ধারণ করলেন। এরপর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তো আমাকে কাবার এখন নির্দিষ্ট স্থান দিয়ে দিলেন, মানে এখানে তো কোনো কিছু নেই, এখন আমি কি করবো? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আমি 5 পাহাড়ের পাথর দিয়ে এটাকে আমি কি পুনর্নির্মাণ করবো। পাহাড়গুলো হচ্ছে লেবানন পাহাড়। এই লেবানন পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ এটা তৈরি করবে। এরপরে জাবালি জুদি, আর একটা হচ্ছে জর্দানের জুদি পাহাড়, কাবাগড় থেকে 3 মাইল উত্তরে হেরা পর্বত এবং মিশরের তুর পাহাড়। এই 5 পাহাড়ের পাথর দিয়ে এই কাবাকে নির্মাণ করবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার 12 বছরের সন্তান, এখন আমি যদি এই 5 পাহাড়ের নিকট থেকে যদি আমি পাথর সংগ্রহ করি, আইন টাইমে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি বলা লাগবে না, তুমি কাবা থেকে শুধু ইশারা করো, আমার কুদরতে পাহাড়ের পাথরগুলা পাহাড় এখানে চলে আসে। এখন দেখেন না, এই কারণেই দেখবেন মসজিদ অনেকে নির্মাণ করে,
কিন্তু কত জায়গা থেকে টাকা আসে না। গতকালকে আমাকে মিনিসোটায় গেছে, মসজিদে এটা পড়াশোনা করা নিউ ইয়র্ক থেকে অনেকে অনেক টাকা দিচ্ছে। এটা কেন দেয়? এই মসজিদের টাকা কিন্তু কোনো ব্যক্তির দ্বারা হয় না, এটা বিভিন্ন জায়গা থেকে আসে। এই যেভাবে পাঁচ পাহাড়ের পাথর আল্লাহর কুদরতে এসেছে, এইভাবে মসজিদ কিন্তু আবাদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম তুমি শুধু হুকুম করো, আল্লাহর কুদরতে চলে আসবে। কাবা শরীফ পুনর্নির্মাণ হয়ে গেল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবা ঘর নির্মাণ করলেন, স্থাপন করলেন, তখন সে দোয়া করলেন, হে আল্লাহ আমি যে কাজটা করেছি তুমি আল্লাহ কবুল করে না। তাহলে বোঝা যাচ্ছে কোনো কাজ যদি কমপ্লিট হয়ে যায়, কমপ্লিটের পরে দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হ্যাঁ, আমাদের ঘরে দেখবেন গ্রাম বাংলা একটা ঘর হইলেও কি করে, হুজুর একজন আরে কি করে, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা একটা ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এরপর আর দেখা আমাদের উভয়কে তোমার অনুগত্য বানাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করে ফেললেন। এবার আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়া, এবং আমাদের সন্তানদের থেকে আনুগত্য বান্দা তুমি আল্লাহ তৈরি করে দাও। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন কি, আল্লাহ কোরআনে কারীমে বললেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমলা ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তায়িফিন ওয়াল আকিফিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাহহির ইব্রাহিম, মসজিদটা তুমি যে করছো, এখন এই মুসল্লি যারা আসবে তুমি মসজিদটি ক্লিন করো, পরিষ্কার করো। এখানে রুকুকারী, সেজদাকারী, তাওয়াফকারীরা আসবে, তুমি তাদের জন্য মসজিদটাকে কি করো, ক্লিন করো। এরপরে ইসলাম কাবার এই সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে যে আমরা হজ করতে যাই, বিশেষ করে এখানে আজকে হজের কিছু আহকামের বিষয় রয়েছে। এখন আল্লাহ বলছেন আতিমুল হজ্জা ওয়াল উমরা, এখন কারা হজ করবে এবং কারা উমরা করবে। আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মক্কা মদিনা পর্যন্ত যাদের যাওয়ার সামর্থ্য আছে তারা কি করবে, হজ করবে। আপনি হজ করার জন্য খরচ, নিজের আহাল এরা যদি আপনি চালাইতে পারেন, খরচ নিয়ে করে তার উপরে হজ কি খরচ। এরপরে হজটা হচ্ছে ইসলামের একটা বুনিয়াদ। পাঁচটা ভিত্তির এটা একটা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইযাল হজ ওয়া সাওমি রমাদান। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলে, হে রাসূল ইসলামের ভিতরে সবচাইতে খাঁটি আমল, ভালো আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সংক্ষেপে বলল, আল হজ্জুল মাবরুর, যে হজ করতে গিয়ে যাওয়ার পরে যে হজটা আল্লাহ কবুল করে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। এরপরে আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বললেন, নারাল জিহাদ আফদালুল আমাল ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, জিহাদের ভিতরে আমরা দেখতেছি সবচাইতে বড় জিহাদ অনেক বড় আমল। আফালা নুজাহিদু, আমি কি জিহাদ করব না? আল্লাহ রাসূল বলে, ওয়ালাকিন আফদালুল জিহাদ, তোমাদের মধ্যে আল হজ্জুল মাবরুর, যে ব্যক্তি হজ মাবরুর করে, এটা হচ্ছে তার কাছে সবচাইতে জিহাদের চাইতেও বড় আমল। এরপর আল্লাহ রাসূল বললেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইউফসুক রাজা কামা ওয়ালাদাতুল উম্মু, যে ব্যক্তি হজ করে তার হজ যদি কবুল হয়। আমাদের দেশে অনেকের হজ কবুল হয় না। কি জন্য কবুল হয় না? টাকা কিনে, টাকা হারাম, হজ কিন্তু কি হয় না, কবুল হয় না। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তির হজ কবুল হয়, ওয়ালাদাতুহু উম্মু, মনে হয় যেন আজকে তার মায়ের পেট থেকে বের হয়েছে, মানে একটা নিষ্পাপ সন্তান। এর জন্য যারা হজ করে তাদের কোনো গুনাহ নাই। আর যে ব্যক্তি হজ করে সে ব্যক্তি কখনো গরিব হয় না। হাজিরা কি কখনো গরিব হয় না। এজন্য যারা হজ করে, উমরা করে, আল্লাহ তাদেরকে ধনী বানাইয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাবার যে আমরা সংক্ষিপ্ত ইতিহাস শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকল ভাইদেরকে এবং আমরা যারা আছি সকলকে যেন মক্কা মদিনার রাসূলকে আমরা যেন দাঁড়িয়ে সালাম দিতে পারি। বিশ্বনবী বলেন কি, যে ব্যক্তি রাসূলকে সালাম দিল সে যেন জিন্দা রাসূলকে কি দিল, সালাম দিল।
এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচিত বিষয়ের উপরে আমল করুন।